আচ্ছা, নমস্কার। মিক্সড উপ মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের একটা সবথেকে বড় খবর যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসগুলো যেগুলো এখনও অনগোয়িং অর্থাৎ পেন্ডিং অবস্থায় আছে, সেই অনগোয়িং প্রসেসগুলো নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করেছে। আর সেটা হচ্ছে কোথা থেকে পাবলিশ করা হয়েছে দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অর্থাৎ বিসিডব্লিউ ডিপার্টমেন্ট থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করা হয়েছে। সেই নোটিশের ডেটটা দেখো, 15/7/2026। তো এই নোটিশে কি বলা আছে, এই অনগোয়িং প্রসেস যেগুলো আছে, যেমন তোমাদের সিএইচও রিক্রুটমেন্ট জেলায় জেলায় বা সিএইচএ তাদের রিক্রুটমেন্ট, SL/ST2 থেকে শুরু করে অন্যান্য যত ডিপার্টমেন্ট আছে, এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের কথা উল্লেখ করেছে। দেখো, এই নোটিফিকেশানটা বা এই যে নোটিশটা, সেটা হচ্ছে ফ্রম সেক্রেটারি ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, মানে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি পক্ষ থেকে এই নোটিফিকেশানটা কাদের উদ্দেশ্যে? এক নম্বর হচ্ছে চেয়ারম্যান অফ ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশনের উদ্দেশ্যে; চেয়ারম্যান অফ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন; চেয়ারম্যান অফ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন; চেয়ারম্যান অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড; চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন; ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড; ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড; ডিরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন; দ্য সেক্রেটারি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল। এরকম করে প্রায় যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেগুলো অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস আছে তাদের প্রত্যেককে কিন্তু এই নোটিশটা দেওয়া তাদের উদ্দেশ্যে করা হচ্ছে। এবং কি বলা হচ্ছে বিস্তারিত তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি। অবশ্যই ফার্স্ট টাইম থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা একটু শেয়ার করবে। দেখো, যে সাবজেক্ট হচ্ছে দ্য ফার্নিশিং of information regarding ongoing recruitment process in the context of recent developments of relating to reservation for other backward classes OBC regarding। তার মানে এই যে ওবিসি রিগার্ডিং যে রিজার্ভেশন অর্থাৎ 17% না 7%, এই বিষয়গুলো নিয়ে যে একটা কনফিউশন এখনও আছে, তো সেটা নিয়ে কিন্তু আজকে এই নোটিফিকেশানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় সেখানে বলা আছে। এবার আমরা সেই সাবজেক্টটা জানলাম যে ওবিসি সংরক্ষণ কত হবে এই অনগোয়িং রিক্রুটমেন্টগুলোতে, সেটা নিয়েই কিন্তু এই নোটিশটা। দেখো, এরপরে কি বলছে যে মেইন যে বিষয়টা নোটিশটার, সেটা আমি পড়ে শোনাচ্ছি তোমাদের। দেখো, আই অ্যাম ডিরেক্টেড টু স্টেট দ্যাট in view of the recent developments relating to reservation for other backward class, that is OBC, in appointments to service and post under government of West Bengal, it has become necessary for the department to undertake a comprehensive review for all ongoing recruitment process with reference to the reservation policy and vacancy roster followed at different stages of such recruitment। দেখো, এই যে অনগোয়িং রিক্রুটমেন্ট, সেই অনগোয়িং রিক্রুটমেন্টগুলো কিন্তু যে একই দিনে পাবলিশ হয়েছে এমনটা একদমই নয়, যে একই মাসে পাবলিশ হয়েছে সেটাও নয়। বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশ হয়েছে যেগুলো এখনও অনগোয়িং প্রসেস আছে। তো সেখানে এই ওবিসি রিলেটেড অর্থাৎ ওবিসি রিজার্ভেশন নিয়ে তো একটা ডিসিশন নিতে হবে। তো সেই ডিসিশনটার জন্য এই নোটিফিকেশানটা করা। এবার এখানে 3টে ভাগ রয়েছে যেগুলো খুবই ভাইটাল প্রত্যেকটা রিক্রুটমেন্ট প্রসেস যেগুলো অনগোয়িং অবস্থায় আছে। দেখো, এরপরে কি বলছে, অ্যাকর্ডিংলি I am directed to request you to furnish detailed information চেয়েছে উইথ রেসপেক্ট টু অল অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস বিং কন্ডাক্টেড বাই ইউর এস্টাবলিশমেন্ট। অর্থাৎ সেই সমস্ত রিক্রুটমেন্ট অথরিটিকে বলছে যে আপনাদের এন্ড থেকে যে অনগোয়িং প্রসেসগুলো আছে তাদের ডিটেলস ইনফরমেশান দিতে বলছে। দ্য ইনফরমেশান শুড বি ইনক্লুডেড। কোন কোন ইনফরমেশানগুলো ইনক্লুড করতে হবে বলছে? ইন্টার আলিয়া দ্য নেম অফ দ্য পোস্ট, the number of vacancies, the date of publication of recruitment advertisement and notification, পাশাপাশি the present stage of recruitment process clearly indicating the date of scrutiny by screening of applications, written examination, skill test by interview, personality test, preparation, finalization of selection panel, wherever applicable along with the present status of recruitment process। মানে রিক্রুটমেন্ট প্রসেসটা প্রেজেন্ট স্ট্যাটাস কী আছে, সেটা রিটেন এক্সামিনেশন কমপ্লিট হয়েছে, না সেখানে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট কমপ্লিট হয়েছে, না সেটা ভেরিফিকেশান চলছে, ডকুমেন্টস ভেরিফিকেশান কোন স্টেজে রয়েছে, সে ডিটেলস বিবরণ সহ দিতে বলছে। আচ্ছা, পাশাপাশি দেখো এখানে আর একটা বিষয় আছে, সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা এখানে দেখো বলছে, ফার্দার ইন রেসপেক্ট অফ বলছে further in respect of each recruitment process it may kindly be indicated under which reservation policy and model roster 100 point roster of vacancies the recruitment is being processed with specific reference to the following periods। অর্থাৎ বলছে in respect of each recruitment process, প্রত্যেকটা রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে it may kindly be indicated under which reservation
পলিসি অ্যান্ড মডেল 100 পয়েন্ট রোস্টার অফ ভ্যাকান্সিস দ্য রিক্রুটমেন্ট ইজ বিং প্রসেসড, অর্থাৎ কোন 100 পয়েন্ট রোস্টারকে মেনে এই রিক্রুটমেন্ট প্রসেসগুলো, অর্থাৎ যে ডিপার্টমেন্টে যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো আছে কোন 100 পয়েন্ট রোস্টার মেনে বা রিজার্ভেশন পলিসি মেনে হচ্ছে, সেটাও কিন্তু সেটা এখানে দিয়েছে ডিটেলস, যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার করে, অর্থাৎ 3টি ভাগে ডিভাইড করে দিয়েছে। ফার্স্ট হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস ইনিশিয়েটেড পিরিয়ড টু 22/5/2024, যেগুলো 22/5/2024 আগে সেই রিক্রুটমেন্ট প্রসেসটা ইনিশিয়েট হয়েছে কিনা, শুরু হয়েছিল কিনা, বিফোর দ্য অর্ডার অ্যান্ড জাজমেন্ট অফ অনারেবল হাইকোর্ট অ্যাট কলকাতা ডেটেড দিস, অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে ডেট, সেই ডেটের আগে, জাজমেন্টের যে ডেট, সেই ডেটের আগে নোটিফিকেশান ইস্যু করা হয়েছিল কিনা বা সেই রিক্রুটমেন্ট প্রসেসটা শুরু হয়েছিল কিনা, সেটা 1 নাম্বার। নাম্বার 2 বলছে রিক্রুটমেন্ট প্রসেস ইনিশিয়েটেড অন অর আফটার 10/6/2025 আপ টু 18/5/2026, দ্য পিরিয়ড ইন হুইচ প্রিভিয়াস নোটিফিকেশান, নাম্বার বলছে 917 BCW MR 33/2025 ডেটেড 8 মে 2025, তারপর হচ্ছে 1056 BCW। যাই হোক, এই নোটিফিকেশানগুলো বিসিডাব্লিউর পক্ষ থেকে যেগুলো বিভিন্ন সময়ে প্রকাশ করা হয়েছিল, তো এই যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো যেগুলো 10/6/2025 থেকে 18/5/2026 এই পিরিয়ডটার মধ্যে যদি সেটা কন্ডাক্ট হয়ে থাকে বা শুরু হয়ে থাকে, তাহলে, এবং এই যে নোটিফিকেশানগুলো দিয়েছে বিসিডাব্লিউর পক্ষ থেকে, সেই নোটিফিকেশানগুলো আন্ডারে, তো তাদের বলছে এখানে দেখো বলা আছে দিস ডেটেড 3 জুন এডিট উইথ কোরিজেন্ডাম নোটিফিকেশান আবার দিয়েছে, এত ডেটেড 12 জুন 2025 ওয়ার অপারেশনাল, অর্থাৎ যখন এই নোটিফিকেশানগুলো অ্যাক্টিভ ছিল, হ্যাঁ, অর্থাৎ বিভিন্ন সময়ে বিসিডাব্লিউর পক্ষ থেকে বিভিন্ন নোটিফিকেশান পাবলিশ করা হয়েছিল রিজার্ভেশন রিলেটেড, তো এই সময়টার মধ্য দিয়ে বা এই সময়টার মধ্যে সেই রিক্রুটমেন্টগুলো শুরু হয়েছিল কিনা। আর একটা হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস ইনিশিয়েটেড আফটার, যে বলছে 18/5/2026, যেটা 18/5/2026 পরে যেটা শুরু হয়েছে, অর্থাৎ 18/5/2026 হোয়েন দিস ডিপার্টমেন্ট ইস্যুড নোটিফিকেশান নাম্বার দিস, হ্যাঁ, বাই হুইচ অ্যাফোরসাইড নোটিফিকেশান 2025 ওয়ার উইথড্রন অ্যান্ড ফ্রেজ রিজার্ভেশন পার্সেন্টেজ অফ ওবিসি লিমিট টু 7% ফর 66 ক্লাসেস ইনক্লুড দ্য স্টেট লিস্ট অফ ওবিসি, অর্থাৎ 18/5/2026 পরে যেগুলো ইনিশিয়েট, অর্থাৎ যেগুলো শুরু হয়েছিল, যেখানে নতুন ওবিসি সংরক্ষণ মেনে সেটা হয়েছিল, অর্থাৎ নতুন যে বিসিডাব্লিউ যে নতুন যে রিজার্ভেশন পলিসি 66টা জনজাতি নিয়ে ওবিসি 7% সংরক্ষণ, সেটা মেনে, অর্থাৎ এই তিনটের মধ্যে কোনটা মেনে বা কোন যে রিক্রুটমেন্ট কোন ডেটটাতে বা কোন ডেটগুলোতে এই রিক্রুটমেন্ট প্রসেসগুলো কন্ডাক্ট বা শুরু করা হয়েছিল, তো সেটা নিয়ে তথ্য চেয়েছে। বলছে দ্য অ্যাবাভ ইনফরমেশন মে কাইন্ডলি বি ফার্নিশ টু দিস ডিপার্টমেন্ট উইদিন 7 days অ্যাট মেল আইডি দিস, হ্যাঁ, মেল আইডি দেওয়া আছে, টু এনাবেল দিস ডিপার্টমেন্ট টু অ্যাক্সেস দ্য পজিশন অ্যান্ড টেক ফার্দার নেসেসারি অ্যাকশন ইন দিস ম্যাটার, অর্থাৎ এই যে অনগোয়িং প্রসেসগুলো নিয়ে যারা তোমরা চিন্তায় আছো যে এই অনগোয়িং প্রসেসগুলো কী হবে, ওবিসি রিজার্ভেশন যেহেতু চেঞ্জ হয়ে গেল, তাহলে কি মেরিট লিস্ট যাদের কমপ্লিট হয়েছে সেগুলোকে চেঞ্জ হয়ে যাবে, বা রিটেন এক্সাম যেগুলো হয়েছে সেগুলো কি ক্যান্সেল হয়ে যাবে, সিএচও এক্সামগুলো যে হয়েছে সেগুলো কি ক্যান্সেল হবে, নাকি সেটা যে অবস্থায় আছে সেখান থেকে আবার শুরু হবে, তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু একটা ডিসিশান নিতে হবে, অর্থাৎ সরকার, গভর্নমেন্ট বা বিসিডাব্লিউ ডিপার্টমেন্ট একটা ডিসিশান নেবে যে কোন রিক্রুটমেন্ট প্রসেসে কোন যে ওবিসি সংরক্ষণটা থাকবে বা থাকতে পারে, সেটা নিয়ে একটা তারা ডিসিশান নেবে, এবং সেটা অবশ্যই যাতে আইনি জটিলতা আর না হয়। আমি আমার এই যে চ্যানেলের ক্ষেত্রে, অর্থাৎ আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই চ্যানেলে কিন্তু জাস্ট আধা ঘন্টা কি 1 ঘন্টা আগে আমি এই বিষয়টা নিয়ে কিন্তু বলেছিলাম যে এখনও কোনো ধরনের কোনো ডিসিশান হয়নি, সেটা আমি এর আগের দিনের ভিডিওতেও বলেছিলাম। তো এই ডিসিশানগুলো নেবে এবং সেটা এই ইনফরমেশানগুলো 7 দিনের মধ্যে পাঠাতে বলেছে, তারপর ডিসিশান ওনারা নেবেন, তারপরে কিন্তু অনগোয়িং প্রসেসগুলোর পরিণতি কী হবে সেটা কিন্তু জানা যাবে। ঠিক আছে, এই যে তিনটে ভাগে ডিভাইড করেছে, এই 3টে ভাগের মধ্যে কোন সময়টাতে নোটিফিকেশান, অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেসগুলো শুরু হয়েছিল, সেটা ডিটেলস তারা চাইছেন 7 দিনের মধ্যে, তারপরেই কিন্তু ফাইনাল ডিসিশানটা হবে যে কোন রিক্রুটমেন্টে ওবিসি কত % হবে বা রিক্রুটমেন্ট প্রসেসগুলোর ভবিষ্যৎ কী হবে, সেটা নিয়েই কিন্তু ফাইনাল ডিসিশান গভর্নমেন্ট নেবে, এবং তার উপর ডিপেন্ড করছে এই অনগোয়িং প্রসেসগুলো। ওকে, সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে।